হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখো, আজকে আমরা 5টি প্রশ্ন নিয়ে এসেছি এবং এখানে এগুলো হচ্ছে আমাদের কি বলতো এরর কারেকশন। ঠিক আছে, আমরা দেখব যে প্রত্যেকটা সেন্টেন্সে কোন জায়গায় এরর আছে। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো নাম্বার 1 কি বলেছে, দ্য ক্যাটেলস ওয়ার গ্রেজিং ইন দ্য ফিল্ড। তো দেখতে পাচ্ছ এখানে 4টা অপশান আছে। দেখো, এটা অপশান আছে একটা, এটা অপশান এ, এটা অপশান হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি। বলতে চেয়েছে যে কোন পার্টে ভুল আছে। যদি এ পার্টে ভুল হয় তাহলে এ হবে সঠিক উত্তর, যদি বি পার্টে ভুল তো বি। ঠিক আছে, এভাবে কিন্তু যদি কোনো ভুল না হয় কোনো বাক্যে তা তোমরা ডি বলবে। ডি মানে হচ্ছে নো এরর। ঠিক আছে, তো দেখো আমাদের প্রথম যে বাক্যটা বলছে, দেখো লেখা আছে দ্য ক্যাটেলস। ক্যাটেলস মানে হচ্ছে কী বলতো, গবাদি পশু। ঠিক আছে, মানে গবাদি পশুর যে দলটাকে বলছে। ঠিক আছে, তো বলছে দ্য ক্যাটেলস ওয়ার গ্রেজিং। গ্রেজিং মানে হচ্ছে চড়া। চড়া মানে কি বলতো, আমরা বলি না যে গরু মাঠে চড়ছে, ওই রকম ব্যাপারটা। যে ক্যাটেলসগুলো কি করছে না, চড়ছে। কোথায়? ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে। ঠিক আছে, তো তাহলে আমরা বুঝতে পেরে গেছি যে এই ক্যাটেলসগুলো মাঠের মধ্যে চড়ছিল। ঠিক আছে, তো বুঝতে পারছো এখানে ওয়ার আছে, মানে এটা বুঝতে পারছো একটা অক্সিলারি ভার্ব আছে, আর এখানে কি আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে, মানে এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। রাইট, তোমরা বুঝতে পেরে গেছো। আর দেখো এখানে আছে দ্য ক্যাটেলস। মনে রাখবে ক্যাটেলসটা হচ্ছে আমাদের কি বলতো, এই যে আছে না, এখানে এসটা কিন্তু অ্যাড হবে না। কেন বলো তো, ক্যাটেল মানেই হচ্ছে, ঠিক আছে, ক্যাটেল যে শব্দটা দেখছো, এই ক্যাটেল মানেই হচ্ছে গবাদি পশুর দল। এই এসটাকে এক্সট্রা দেওয়ার দরকার নেই, মানে এই সমস্ত ওয়ার্ডগুলো এস নেয় না। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারছো ভুলটা হচ্ছে আমাদের এ পার্টে। কেন ক্যাটেল হবে? ঠিক আছে, তাহলে কী হলো সঠিক উত্তরটা আমাদের, দ্য ক্যাটেল ওয়ার গ্রেজিং ইন দ্য ফিল্ড। তো তোমরা বুঝতে পেরেছো। এরকম আরও কিছু ওয়ার্ড আছে, যেমন পিজেন্ট্রি, ঠিক আছে, জেন্ট্রি, এগুলো হচ্ছে আমাদের কিছু ওয়ার্ড। আমি একটা লিস্ট দিয়ে দেবো, ওগুলো হচ্ছে সমস্ত ওয়ার্ড যে সমস্ত ওয়ার্ডের সাথে এস অ্যাড করা যাবে না। ওটা শব্দ নিজেই প্লুরাল। ওকে, এক্সট্রা এস দেওয়ার দরকার নেই। দেখো নাম্বার 2 কী বলেছে, হি হ্যাজ পারচেজড। দেখো এখানে একটা হ্যাজ আছে, আবার কি আছে দেখো পারচেজড। দেখো ডি আছে মানে কি, এটা আমাদের ভার্ব 3 আছে, তোমরা জানো ভালো করে এটা। তাহলে দেখো যদি হ্যাভেজ থাকে আবার যদি ভার্ব 3 থাকে, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তোমরা জানো ভালো করে। তাহলে দেখো সাবজেক্ট আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হি হ্যাজ পারচেজড মেনি ফার্নিচার ফ্রম দ্য ইউএসএ, মানে ইউএসএ বুঝতে পারছো, আমেরিকার কথা বলছি। তাহলে আমেরিকা থেকে কি করেছে, ওই অনেকগুলো ফার্নিচার কিনেছে। পারচেজ মানে হচ্ছে কেনা। তো এখানে তো কোনো ভুল দেখতে পাচ্ছি না। সাবজেক্ট আছে হ্যাভেজ, দেখো হিয়ের পর তো হ্যাজ বসে, এটা ঠিক আছে। আর এটা ভার্বের থার্ড ফর্ম, এটাও ঠিক আছে। তাহলে এ পার্টে কোনো ভুল নেই। এবার দেখো এখানে দেখো কি আছে, দেখো লেখা আছে মেনি ফার্নিচার। ভুলটা এখানে আছে। কেন বলো তো, এই যে ফার্নিচার আছে এটা হচ্ছে কি বলো তো, আনকাউন্টেবল নাউন। এর মানে কি বলো তো, ফার্নিচারকে আমরা আনকাউন্টেবল নাউন এজন্যই বলছি, এগুলো আমরা গুনতে পারি না। ঠিক আছে, ফার্নিচার মানে পুরো কি বলবো, মানে পুরো সেটটাকে আমরা ফার্নিচার বলি। তাহলে যখন আমরা প্লুরাল হিসাবে ব্যবহার করব, তখন আমরা কিন্তু কী লিখব, মেনি পিসেস অফ ফার্নিচার। ঠিক আছে, তো এটা কী হবে আমাদের, তাহলে এখানে একটা লিখতে হবে পিসেস। ঠিক আছে, PIECES, মেনি পিসেস অফ ফার্নিচার। ওকে, কেন বললাম তাহলে, কারণ হচ্ছে ফার্নিচার হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। যদি করতেই হয় তাহলে এভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ভুল আছে অপশান বিতে। এখানে তাহলে ভুল পেলাম। তাহলে দেখো আমাদের নাম্বার 3 কী বলেছে, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ সিলেকশন ইন দ্য এক্সামিনেশন, এটা আমাদের প্রশ্ন রয়েছে। তো দেখো এখানে যেটা সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ, সেটা হবে আমাদের কি বলো তো, আচ্ছা এই যে দেখছো না ক্রাইটেরিয়া, এটা কিন্তু আমাদের দেখতে মনে হবে সিঙ্গুলার, কিন্তু এটা অ্যাকচুয়ালি সিঙ্গুলার নয়, ওটা হচ্ছে প্লুরাল। তো কি করে স্যার, এইভাবে দেখো, একটা হচ্ছে ক্রাইটেরিয়ন, ঠিক আছে, ক্রাইটেরিয়ন, ঠিক আছে, হ্যাঁ ক্রাইটেরিয়ন, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, আর যেটা হচ্ছে ক্রাইটেরিয়া, এটা হচ্ছে আমাদের প্লুরাল। তাহলে এটা যদি প্লুরাল হয়, এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি বলতো প্লুরাল। তাহলে যখন প্লুরাল হবে তখন এখানে ইজ কেন হবে, তাহলে ইজটা তাহলে ঠিক না ভুল আছে, তাহলে ভুল আছে। তাহলে ইজটা কেটে কী হবে বলো তোমরা, তাহলে আর হয়ে যাবে। তাহলে কি হলো, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ সিলেকশন ইন দ্য এক্সামিনেশন। ক্রাইটেরিয়া মানে হচ্ছে কী কী মানে বলি না যে আমরা ক্রাইটেরিয়া কী কী দরকার, ওগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। ঠিক আছে, নাম্বার 4 কী বলেছে, দ্য নাম্বার অফ বুকস আর ভেরি স্মল। তো
তো দেখো এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হবে, তোমাদের একটা কথা বলে দিই, একটা হচ্ছে এ নাম্বার অফ, ঠিক আছে, এ নাম্বার অফ, আরটা হচ্ছে দ্য নাম্বার অফ। দেখো দুটোর মধ্যে পার্থক্য কী বলো তো, যখন আমরা বলবো এ নাম্বার অফ তখন এটা হয়ে যাবে আমাদের প্লুরাল, ঠিক আছে, আর যখন বলবো দ্য নাম্বার অফ তখন হবে আমাদের এটা কি সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে তোমরাই বলো যে এখানে কি আছে, দ্য নাম্বার অফ আছে, কি আছে, দ্য নাম্বার অফ। তাহলে বলো দ্য নাম্বার অফ হলে আমরা কি বললাম, এটাকে বললাম, এটাকে বললাম আমরা সিঙ্গুলার। তাহলে এখানে দেখো এখানে আর কেন, এখানে তাহলে ইজ হবে, তাহলে তাহলে কী হলো সঠিক উত্তর, তাহলে দ্য নাম্বার অফ বুকস ইজ ভেরি স্মল। ওকে, দেখো নেক্সট আমাদের 5 কী বলছে, দেখো হিজ নিউ স্পেকটেলস, ঠিক আছে, স্পেকটাকেলস হ্যাজ বিন ব্রোকেন বাই দিস নটি বয়। মানে বলতে চেয়েছে, আচ্ছা দেখো স্পেকটাকেলস মানে হচ্ছে কী বলতো, চশমাকে বলছে, ঠিক আছে, তার নতুন চশমা কী হয়েছে না, ভেঙে দেওয়া হয়েছে। হ্যাজ বিন ব্রোকেন মানে ভেঙে দেওয়া হয়েছে, বাই দিস নটি বয়, এই দুষ্টু ছেলেটার দ্বারাই, ঠিক আছে। মানে বলতে চেয়েছে যে দুষ্টু ছেলেটা কি করেছে, এই তার নতুন চশমাটা ভেঙে দিয়েছে। তো মনে রাখবে যেমন চশমা আছে, তো চশমা তোমরা বলো চশমাতে কতগুলো থাকে আমাদের গ্লাস, একটা থাকে এদিকে মানে লেফট, একটা রাইটে, তাই না। তো ওই রকম যেমন দেখো সিজার, কাঁচি, কাঁচি কিন্তু একা একটা হয় না, মানে কাঁচি দেখবে দুটো থাকে ইনস্ট্রুমেন্ট, মানে দুটো আমরা প্রেস করি। তো এই কাঁচি, ঠিক আছে, তারপর তোমার যেটা বললাম এই যে চশমা, এগুলো জিনিস কী বলো তো, এগুলো কিন্তু সবসময় সেটা হচ্ছে মানে এস অ্যাড থাকবে, ঠিক আছে, কেন, দুটো পার্ট থাকছে তাই। তাহলে কী হলো, তাহলে এই যে হিজ নিউ স্পেকটাকেলস এটা কিন্তু ঠিক আছে, তাহলে এখানে কী হবে, এটা হয়ে যাবে আমাদের হ্যাভ। কেন, কারণ এটা যেহেতু সিঙ্গুলার নয়, কেন বললাম, কারণ যেহেতু দুটো পার্ট আছে, ঠিক আছে, গ্লাসের দুটো পার্ট, তাই এখানে হচ্ছে এটা হচ্ছে প্লুরাল, তাই এখানে কী হবে, হ্যাভ হবে। তাহলে ভুল ছিল আমাদের এই পার্টে। তো এই ছিল আমাদের 5টা প্রশ্ন, তোমাদের কেমন লাগলো তোমরা জানাও। তো তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তো ক্লাসটা তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবে। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে যাতে সবার আগে নোটিফিকেশান পাও। থ্যাংক ইউ।